অনেক দিন ধরে ভেবেছিলাম যে মেলায় যাব, তো সময় করে উঠতে পারছিলাম না। তো সেদিন সময় করেছিলাম আর চলে গেছিলাম মেলার উদ্দেশ্যে। হ্যাঁ, মেলা বলতে গেলেই ঠাকুরনগরের মেলা। আপনারা সবাই জানেন ঠাকুরনগরের মেলা খুবই বিখ্যাত মেলা, অনেক দিন ধরেই মেলা হয়। আমি সময় করে উঠতে পারছিলাম না, আর অনেক বছর পরে এই মেলায় যাওয়া। ঠাকুরনগর স্টেশনে নেমে পড়ছিলাম ঠাকুরনগর লোকাল ধরে। এই যে মাটির রাস্তাটা দেখছেন, এটা ধরে আমি পৌঁছে গেছিলাম মেলায়। যেতে যেতে দেখি হাঁস মুরগির দোকান। দোকানগুলো বেশ ভালোই লাগছিলো দেখতে, সাথে দেখছি জিলিপি বাদামের দোকান, মেলার সাথে সাথে একটা বাদামের দোকান। সব কিছু একটা গ্রেট কম্বিনেশন, বাদাম, জিলিপি আর মেলা মিলে একটা খুব ভালো কম্বিনেশন। আমার ছেলে খুবই খুশি, যেহেতু ও মেলায় এসে কিছু খাবে না, বাট ও আগে গাড়ি চড়বে। আমাকে প্রথম থেকে বলে এসছে যে আজকে বাবা গিয়ে নাগরদোলা উঠবো। আমি এখনও ভয় পাই নাগরদোলা উঠতে, বাট আমার ছেলে এখনও বলছে নাগরদোলায় চড়বে। সেই মুহূর্তে ও এখন দেখছো, দেখতেই পাচ্ছ তোমরা, এখন ও দৌড়াচ্ছে, দৌড়ে প্রথমেই চলে গেছে এখানে নাগরদোলনা, ময়ূরপঙ্খী সব কিছু আছে। আমারও ভাল লাগছিলো, বাট আমার যেহেতু ছেলে বায়না করছিল সেহেতু উঠতেই হবে, কিছু করার নেই। এবার নাগরদোলায় উঠবো না, ময়ূরপঙ্খীতে উঠবো না, কিসে উঠবো সেটাই ভাবছি। ছেলেও কনফিউজ যে ও কিসে উঠবে। এবার ছেলে তো সব কিছুতেই উঠবে উঠবে বলছে, বাট সব কিছু তো ওকে ওঠানো যায় না, কেননা একটা বয়সের ব্যাপার থাকে। বাট ওর ভয় নেই বলতে গেলে, জানি না ওর কেন ভয় নেই, আমার তো খুবই ভয় করে। ফাইনালি পৌঁছে গেছিলাম একটা কাউন্টারে। তো তোমাদের দেখাবো যে মেলায় কিসে উঠেছি, কি খেয়েছি, কোথায় কোথায় গেছিলাম। বাট আমার খুব ভালো লেগেছে অনেক বছর পর এই মেলায় এসে। আর আমি বলতে গেলে ছোটোবেলায় একবার এই মেলায় এসেছিলাম, তারপরে বড় হয়ে এইবার যাওয়া। যেহেতু টিকিট কেটে ফেলেছিলাম, দুটো টিকিট, 60 টাকা করে দুটো টিকিট। এই রাইডটায় উঠবো, এই রাইডটায় ছেলে তো উঠেই, ছেলে তো সাথে সাথে আগের থেকে দৌড়াচ্ছে কাকুকে টিকিটটা দিয়ে। এইবার ছেলে আগেই দৌড়াচ্ছে উঠবে বলে। বাবা, আমার তো ভয় লাগছে, এবার ছেলে এখনও ভয় পাচ্ছে না। ও দৌড়েই দেখো তো, ও গিয়ে একদম প্রথম সিটটায় গিয়ে বসে পড়েছে। একদম প্রথম সিটটা বসে পড়েছে। ওকে পরে আমি জোর করে নিয়ে আসলাম, তুই পিছনের সিটে বসবি। সামনের সিটে দেখে দুটো বাচ্চা বসে, আমি জানি না বাচ্চাটাকে। তো গিয়ে ওখানে বসে পড়েছে, ওকে পরে আমি পরের সিটে নিয়ে এসলাম। আস্তে আস্তে ভিড় বাড়বে, তো আমার খুব ভালোই লাগছিল। এবার আস্তে আস্তে চলতে শুরু করেছে, সন্ধেও নেমে গেছে। এই তো আমরা তখন পৌঁছেছিলাম তখন 5টা বাজে, আর এখন প্রায় 5টা 20, 5:30, 5:45 বাজতে গেল, সন্ধেই নেমে পড়েছে। ভালোই লাগছিল। অনেকে দেখি ভিডিও করছে, সেহেতু তোমাদের সাথে রাইডটা পুরো শেয়ার করবো। ভালো লাগছিল। এবার যথারীতি দেখতেই পাচ্ছ ছেলে একটু ভয় ভয় পাচ্ছে, আমাকে জড়িয়ে ধরেছে। আর দেখি চলছি, সাথে সাথে ট্রেন পাস দিয়েছে, জাস্ট খুব সুন্দর লাগছে, ভিউটা খুব জাস্ট অসাধারণ লাগছে। ট্রেন যাচ্ছে আর পাশ দিয়ে আমরা রাইডগুলো চড়ছি, জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগছে। মেলায় গিয়ে আমার খুবই ভালো লাগছিলো। এ তো অনেক বছর পর যাওয়া, অনেকটাই ভালো লাগছিলো। তো রাইড কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়েছি। এবার ছেলে এবার কিছু খাবে, কী খাবে, বা আইসক্রিম খাবে। এখানে দেখলাম একটা আইসক্রিমের স্টল, তো বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল। ছেলে এখান থেকে একটা ম্যাঙ্গো আইসক্রিম চুজ করেছে, হাতে ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে ম্যাঙ্গো খাবে, ম্যাঙ্গো আইসক্রিম। আমি বললাম তুই এখানে দাঁড়িয়ে তা ম্যাঙ্গো আইসক্রিম খা। আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম ওটা হচ্ছে পেছনের রাস্তা, আর এই রাস্তাটা হচ্ছে সামনের রাস্তা। আমি ঘুরতে ঘুরতে এই একদম মন্দিরের সামনে এসেছি, তখন এই গেটটা, তাই গেটের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা অনেকে যাওনি মেলায়, ঠাকুরনগর যাওনি, তার ভিডিওটা একবার দেখে নিও। আর যারা গেছো তারা তো জানোই এই মন্দিরটা, এই মন্দিরটা দেখতেই পাচ্ছ। আমি প্রথমবার যাচ্ছি প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটা নির্মিত করা আছে। আমি প্রথমবার মেলায় গেছি, আর আমি জানি না এখানে কী কী আছে না আছে, যেহেতু আমার ভালোই লাগছিলো, আমি একটু এক্সাইটমেন্ট ছিলাম। এটা হচ্ছে ঠাকুরনগরের বাড়ি, এটা মতুয়া মন্দিরে বলতে গেলে হয়, এটা মহাসংঘ। আর যে মন্দিরটায় পুজো হচ্ছে, চলো দেখা যাক মন্দিরে পুজোটা। আমি কোনোদিন আসিনি, মানে বহু বছর আগে একবার ঠাকুমার সাথে এসেছিলাম, বাট এইবার সেকেন্ডবার আসা, ভালো লাগছিলো দেখতে। এবার চলো দেখা যাক, তোমাদের পুজোটা আমি দেখাচ্ছি। এখান থেকে এখানে অনেকে প্রদীপ মোমবাতি জ্বালায়, অনেক ধূপকাঠি দেয়। এখানে চটিটা খুলে রেখেই আমি মন্দিরে উঠবো। তো ফাইনালি তোমাদের মন্দিরে এবার দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি। মন্দিরটা দেখছে ভক্তের কত আগমন, কত দূর দূর থেকে ভক্তরা এসে, কত দূর দূর থেকে মেলা দেখতে চলে এসে সবাই। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মেলা। আমরা তো এই ঠাকুর মন্দিরটা তোমাকে দেখাচ্ছি, ভালোই লাগছিল দেখতে।
আর কত ভক্তের আগমন তোমরা জাস্ট তোমাদের দেখাচ্ছি একে কতটা ভক্তের আগমন, কতটা জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছে সেটাও তোমাদের একবার শেয়ার করে দিচ্ছি সব কিছু। এই দেখো কতটা জায়গা জুড়ে, মানে ওই সাইডটা পুরো ভিড়, দেখতেই পাচ্ছ কত লোক, কত দূর দূর থেকে লোক এসে, প্লাস ঢাকিয়ারা এসে, প্লাস দেখেছো ওই সাইডটাও কিন্তু মেলা হচ্ছে। বাট আমরা যেতে পারিনি, কেননা সন্ধে হয়ে গেছিলো, 6টা 6:30 বাজে আমাদের আবার ফিরতে হবে। বাট পুরোটা কভারেজ করতে পারিনি, বাট যেটুকু করেছি। বাট আমার তো খুব ভালো লাগে, যে খুব এক্সাইটমেন্ট ছিলাম ঠাকুরনগর মেলায় ঘুরতে গিয়ে। আমি মনে করি পরের বছর আবার দেখা হবে, আসছে বছর আবার যাব মেলায়। বাট খুবই ভালো লেগেছে, জাস্ট ভালো লাগছিলো দেখতে, অসাধারণ লাগছিলো মেলাটা। যারা যারা একবার যাওনি তারা